আচ্ছা, আজকে আমরা ডব্লিউবি ক্লাস 6-এর ইংরাজি পাঠ্য বইয়ের লেসন 4 দ্য শপ দ্যাট নেভার ওয়াজ এটির বেঙ্গলি মিনিং লাইন বাই লাইন পড়াবো। ঠিক আছে, চলো আমরা শুরু করি। লিখেছেন হারবার্ট জর্জ ওয়েলস। পড়ার আগে আমরা চলো একটু লেখক পরিচিতি জেনে নিই। হারবার্ট জর্জ ওয়েলস এ ফেমাস ইংলিশ রাইটার, বিখ্যাত ইংরেজ লেখক ছিলেন। ওয়াজ বেস্ট নোন, সবচেয়ে বেশি পরিচিত ছিলেন ফর হিজ সায়েন্স ফিকশন। সায়েন্স ফিকশন হচ্ছে কল্পবিজ্ঞান, অর্থাৎ তার বিজ্ঞান কল্পকাহিনীর জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। হিজ মোস্ট নটেবল সায়েন্স ফিকশন ইনক্লুড দ্য টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান, ইটিসি। কি বলছে দেখো, তার সবচেয়ে উল্লেখযোগ্য কল্পবিজ্ঞানের মধ্যে রয়েছে দ্য টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান ইত্যাদি। তারপরে বলছে ওয়েলস অলসো রোট, রোট হচ্ছে রাইট ভার্বের 2 নম্বর রূপ। অলসো রোট মানে লিখেছিলেন মেনি শর্ট স্টোরিজ, অনেক ছোট গল্প। ওয়ান অফ হিজ বেস্ট নোন শর্ট স্টোরিজ ইজ দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড। তার সবচেয়ে ছোট গল্পের তার সবচেয়ে পরিচিত ছোট গল্পের একটি হলো কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড। দ্য শপ দ্যাট নেভার ওয়াজ ইজ অ্যান অ্যাডাপশন, অ্যাডাপশন মানে হচ্ছে রূপান্তর, ফ্রম হিজ ফেমাস শর্ট স্টোরি দ্য ম্যাজিক শপ। অর্থাৎ দ্য শপ দ্যাট নেভার ওয়াজ তার বিখ্যাত ছোট গল্প দ্য ম্যাজিক শপের একটি রূপান্তর। অর্থাৎ ম্যাজিক শপ বলে তার একটা ছোট গল্প ছিল, সেখান থেকেই এই গল্পটি নেওয়া হয়েছে, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। চলো আমরা এর লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং পড়ি। আই হ্যাড সিন দ্য ম্যাজিক শপ ফ্রম এ ফার, এ ফার মানে দূরে থেকে, ফ্রম মানে থেকে, আর এ ফার মানে দূরে। সেভারেল টাইমস মানে বহুবার, তার মানে কি দূর থেকে জাদুর দোকান দেখেছি কয়েকবার, বেশ কয়েকবার। সেভারেল টাইমস মানে বহুবার বা অনেক কবার এরকম। ঠিক আছে, আই হ্যাড সিন মনে রাখবে, হ্যাডের পরে, হ্যাজের পরে, হ্যাবের পরে ভার্বের থার্ড ফর্ম বসে। এই যে সিন হয়েছে না, এটা সি ভার্বের 3 নম্বর রূপ, SEE। I had passed it once or twice, but never had I thought of going in. In মানে ভেতরে বা মধ্যে। বলছে আমি একবার বা দুবার এটির পাশ দিয়ে গেছি, পাস্ট মানে অতিক্রম করে যাওয়া আর কি। ঠিক আছে, কিন্তু আমি কখনোই ভেতরে যাওয়ার কথা ভাবিনি। আচ্ছা, কখনোই হচ্ছে নেভার মানে কখনো ভাবিনি, নেভার মানে কখনো না, নেভার মানে কখনো না। আর থট বলে যে শব্দটা আছে এখানে, ঠিক আছে, থট হচ্ছে থিঙ্ক ভার্বের 2 নম্বর এবং 3 নম্বর রূপ। ঠিক আছে, থট থিঙ্ক মানে ভাবা, তাহলে কি বলছে, বাট নেভার হ্যাড আই থট, আমি কখনোই ভাবিনি। তাহলে ভাবা ইংরেজি থিঙ্ক, এখানে যে রূপটা আছে থট, এটা হচ্ছে 2 নম্বর 3 নম্বর একই হয়। অফ গোয়িং ইন ভেতরে যাওয়া, গো মানে যাওয়া আর ইন মানে ভেতরে। তাহলে কি বলছে, ওটা যেটা বললাম যে ভেতরে যাওয়ার কথা কখনোই ভাবিনি। ওয়ান ডে মাই সন গিপ ড্র্যাগড মি আপ টু দ্য শপ, একদিন আমার ছেলে গিপ আমাকে দোকানে টেনে নিয়ে গেল। এ ড্র্যাগ মানে টেনে নিয়ে যাওয়া। দেয়ার ওয়াজ সাস কিনেস, তার মধ্যে এমন আগ্রহ ছিল, কিনেস মানে হচ্ছে আগ্রহ, কিন মানে আগ্রহ, KEN, তার মধ্যে এত আগ্রহ ছিল দ্যাট আই ওয়াজ ফোর্সড, আমি বাধ্য হয়েছিলাম, আই ওয়াজ ফোর্সড টু গেট ইন ভেতরে যেতে। অর্থাৎ তার মধ্যে এমন আগ্রহ ছিল যে আমি ঢুকতে বাধ্য হলাম। ইট ওয়াজ এ লিটিল ন্যারো শপ, এটা ছিল একটা ছোট্ট সরু দোকান। মানে এখান থেকে কোশ্চিন আসে, হাউ ওয়াজ দ্য শপ, দোকানটা কেমন ছিল। ইট ওয়াজ এ লিটিল ন্যারো শপ, দোকানটা একটি ছোট্ট সরু দোকান। নট ভেরি ওয়েল লিট, খুব বেশি আলো ছিল না। অন দ্য শপ কাউন্টার, দোকানের কাউন্টারে। দেয়ার ওয়ার সেভারেল ক্রিস্টাল বলস, খুব বেশি কাঁচের বল ছিল। অন দ্য ফ্লোর মানে মেঝেতে। দেয়ার ওয়ার ম্যাজিক মিরর, জাদু আয়না ছিল। ঠিক আছে, মেঝেতে জাদু আয়না, ম্যাজিক মানে জাদু তোমরা সকলে জানো, আর মিরর মানে আয়না। ওয়ান টু ড্র ইউ আউট লং, একটি তোমাকে লম্বা, লং মানে লম্বা, অ্যান্ড থিন মানে পাতলা করে তুলবে। ঠিক আছে, অ্যান্ড ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট, এবং আরেকটি তোমাকে ছোট এবং মোটা করে তুলবে। ঠিক আছে, মানে আয়নাটা এমন জাদু আয়না।
হোয়াইল উই ওয়ার লাফিং অ্যাট অল দিস, যখন আমরা এসব দেখে হাসছিলাম, লাফ মানে হাসা, উই ওয়ার লাফিং এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস সেন্টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটি বাক্য। হোয়াইল উই ওয়ার লাফিং অ্যাট অল দিস দ্য শপম্যান অ্যাপিয়ার্ড, দোকানদার এসে হাজির হলেন। অ্যাপিয়ার্ড মানে এসে হাজির হওয়া। হাউ ক্যান আই হেল্প ইউ, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, সেড হি, তিনি বললেন। আই ওয়ান্ট টু বাই মাই লিটল বয় এ ফিউ সিম্পল ট্রিক্স, ও বলল যে আমি আমার ছোট ছেলেকে কয়েকটি সহজ কৌশল কিনে দিতে চাই, ট্রিক কিনে দিতে চাই, ম্যাজিক শব্দ মানে জাদুর কৌশল কিনে দিতে চাই আর কি। আই সেড, আমি বললাম। সেড দ্য শপম্যান, দোকানদার করে সাই দিলেন আর কি, ঠিক আছে এরকম টাইপের বললেন। অ্যান্ড স্ক্র্যাচড হিজ হেড ফর এ মোমেন্ট, ক্র্যাশ মানে কি চুলকানো, হিজ হেড মানে তার মাথা, ফর এ মোমেন্ট মানে কয়েক মুহূর্তের জন্য, অর্থাৎ কয়েক মুহূর্তের জন্য সে তার মানে ফর এ মোমেন্ট কয়েক মুহূর্ত, এ কথাটা ভুল, এক মুহূর্তের জন্য, এক মুহূর্তের জন্য এ মোমেন্ট আছে, এক মুহূর্তের জন্য তার মাথা চুলকালো। অ্যাজ ইফ থিঙ্কিং, অ্যাজ ইফ মানে যেন, যেন ভাবছে কিছু। দেন হি ড্রিউ ফ্রম হিজ হেয়ার এ গ্লাস বল অ্যান্ড সেড সামথিং লাইক দিস, তারপর সে তার চুল থেকে একটা কাঁচের বল বের করলো এবং বলল এরকম কিছু, সামথিং লাইক দিস, এরকম কিছু। তাহলে কোথা থেকে বার করলো, হি ড্রিউ, DREW, হি ড্রিউ ফ্রম হিজ হেয়ার, সে তার চুল থেকে বার করলো এ গ্লাস বল, একটি কাঁচের বল, অ্যান্ড হেল্ড ইট আউট, এবং এটি বের করে রাখলো, ঠিক আছে এটি বের করে রাখলো। দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড, কার্যকলাপটি অপ্রত্যাশিত ছিল। আনএক্সপেক্টেড মানে হচ্ছে অপ্রত্যাশিত। আচ্ছা, আই হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট ম্যাজিক শোজ বাট আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হেয়ার, আমি জাদু শোগুলিতে বা জাদু প্রদর্শনীগুলিতে আমি কৌশলটি দেখেছি, কিন্তু আমি এখানে এটা আশা করিনি। বাট আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হেয়ার, আমি এটা এখানে আশা করিনি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকে এইটুকু থাক, হ্যাঁ।